ছিল। আশ্চর্য হবেন, যেই যুবকটাকে দাজ্জাল লাস্ট জবাই করবে, এরপরে তার ক্ষমতা থাকবে না, ক্ষমতা লেস হয়ে যাবে। যেই যুবকটার একবার শেষ, ফিনিশ, তার ক্ষমতা ফিনিশ হয়ে যাবে। যেই যুবকটাকে লাস্ট জবাই করবে, ওই যুবকটার জন্ম ফিলিস্তিনিতে হয়ে গেছে। মারহাবা পান না? এই জন্য এদের মাথা খারাপ। যেই 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 ছেলেটারে দাজ্জাল লাস্ট ছুরি মারবে, গলায় ছুরি চালাবে, ওই শিশুটার জন্ম হয়ে গেছে। মারহাবা কয় না? আব্বা জান, বাবা জান, আমার মনে না থাকলে আপনারা মনে করবেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বনে গেলেন। আমার তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আমার সাহাবী, তোমাদের ভাই, তিনি আমাকে এই ঘটনা বলেছে, এই ঘটনা শুনি আমি তোমাদেরকে শুনাইলাম। এখন আমি তোমাদেরকে খবর দিয়ে যাই, সংবাদ নিয়ে যাই। সংবাদটা হলো, এই দাজ্জালের বেয়াদবের নামে একটা গেট হবে। কি হবে? একটা গেট হবে। দাজ্জাল আসতে কত দেরি, এই গেটের কথা শুনলে বুঝবেন। সেই গেটটা শ্বেত পাথর দিয়া তৈরি হবে। তাও নবীজি বললেন শ্বেত পাথরের গেট হবে। গেটের নামটা কি হবে আমার নবী সেইটাও বলে গেছে। সেই নাম দিয়া গেটও তৈরি হয়ে গেছে। মানে আমাদের বিজয় কত তাড়াতাড়ি আসতেছে ইনশাআল্লাহ। মারহাবা পায় না? খুশি নি আপনারা? এই জন্যই বান্দরদের বিরুদ্ধে আমাদের এই গজলটা, হাত নাড়ায়া নাড়ায়া, ঠিক নি রে? হ্যাঁ, আল্লাহকে রসুলকে দেখায় দিতে হবে না, ঠিক কি না? তাহলে মহব্বতে নিমক হারাম, পানি আছে, নিমক হারাম গোষ্ঠী তোরা সব লোকে জানে। কথা কয় না? আমি প্যারা শেষ কিন্তু আপনার ঠিক কইবেন, ঠিক কথা কইতে পারবেন না? হ্যাঁ, নিমক হারাম গোষ্ঠী তোরা সব লোকে জানে। অকৃতজ্ঞ হারামজাদা বুঝছে সবখানে। বলো, অকৃতজ্ঞ হারামজাদা বুঝছে সব। হায় হায় তোরাই তো বান্দর, এটা কোরআনের খবর। বলো, তোরাই তো বান্দর, এইটা কোরআন। কেমন বান্দর? পৃথিবীতে যত জাতি আছে, কোন জাতি বান্দর হয় নাই। আজকে যারা ফিলিস্তিনি শিশুদেরকে শহীদ করছে, এই জাতি 12,000 বান্দর হয়েছিল। কথা কয় না? কথা কয় না? কয় হাজার? কয় হাজার? কেন বান্দর হয়েছিল সেইটাও কোরআনে আসে। দাউদ নবীকে আল্লাহ বললেন, বন্ধু আমি একটু কইয়া দেন, এরা যেন শনিবার যাতে মাছ না ধরে। শনিবার শয়তান মানুষের সুরত ধরে এসে কয়, আমার কাছে একটা পরামর্শ আছে গো ইবলিসের, আমার কাছে একটা মেসেজ আছে গো। কি মেসেজ? আমি অনেক দেশে ঘুরছি, অনেক জ্ঞানের অধিকারী আমি, আমার কাছে একটা মেসেজ আছে, নিউ মেসেজ। কি মেসেজ? কথা কস্তা কি মোবাইলে আসে না এরকম নিউ মেসেজ? আসে না? ওই শয়তান মানুষের সুরত ধইরা এসে বলতেছে, আমার কাছে একটা নিউ মেসেজ আছে, তোমাকে মাছ ধরতে নিষেধ করছে কবে? শনিবার। একটা কাজ করবা নাকি? শনিবার দিন বান্ধে রাখবা। তাই ধর্ম কবে? রবিবার দিন ধরবা। কেমন বান্দরের বান্দর! হিটলারের কথাও লেখছি। জার্মানিতে মিস্টার হিটলার, জার্মানিতে মিস্টার হিটলার হত্যা করেছিল। হত্যা করতে করতে টোটাল 60 লক্ষ হলো। কথা বল না? এরা এত পাজি জাত, 60 লক্ষ, 60 লক্ষ ইহুদিকে হত্যা করছিল মিস্টার হিটলার। মৃত্যুর কয়েক ঘন্টা আগে বলেছিল, আমি সবগুলারে শেষ করতাম, কিন্তু আমি এদেরকে কেন 60 লক্ষ হত্যা করলাম এটা তো পৃথিবীর অনেকে জানে না। এই জন্য এরা থাকলেই মানুষ বুঝবে এরা কত খারাপ জাতি। এই জন্য আমি কিছু রেখে গেছিলাম। এই জন্য আমি লেখছিলাম, নিমক হারাম গোষ্ঠী তোরা সব লোকে জানে। হায় হায় অকৃতজ্ঞ হারামজাদা বুঝছে সবখানে।
হায় হায় তোরাই তো বান্দর, এইটা কোরআনের খবর। তো তোরাই তো বান্দর, এইটা কোরআনের। ওর হামিয়া দোজখে যাবি, তোরাই তো শয়তান। বলো হামিয়া দোজখে যাবি, তোরাই তো শয়তান। বলো ইহুদি শয়তান, তোরা বড়ই না ফরমান। বলো ইহুদি শয়তান, তোরা বড়ই না। জাহান্নামে যাবি তোরা, কোরআনে প্রমাণ। বলো জাহান্নামে যাবি তোরা। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, ঠিক না? নামাজ পড়বো ইমানদাররা, বাধা দিতে যাস, কথা ঠিক কিনা? তোরা তো জালিম, বলে কোরআনুল কারীম। বলো তোরাই তো জালিম, বলে কোরআন। আগুনে জ্বলবি দেখবো মোরা হাসরের ময়দান। বলো আগুনে জ্বলবি দেখবো মোরা হাসরের। হায় হায় জার্মানিতে মিস্টার হিটলার হত্যা করেছিল। ও হত্যা করতে করতে টোটাল 60 লক্ষ হলো। হায় হায় গজব আসতেছে, তোদের সময় শেষ হইছে। বলো গজব, হে তোদের সময়। আবার বলো গজব আস, হে তোদের সময়। এ জ্বলবি আগুনে দেখবি আসে কি, পাবি না পরিত্রাণ। হায় হায় জ্বলবি আগুনে দেখবো মোরা, পাবে না পরিত্রাণ। বলো ইহুদি শয়তান, তোরা বড়ই না। বলো ইহুদি শয়তান, তোরা বড়ই। আর জাহান্নামে যাবি তোরা, কোরআনে প্রমাণ। বলো জাহান্নামে। ওই নবীজি 1000 বছর আগে বললেন এই বেদবের জন্য একটা গেট বানাবে। কি বানাবে? গেট বানাবে। গেটের নাম হবে লুদ গেট। গেটের নাম হবে কি? লাম ওয়াও দাল, লুদ গেট হবে। আপনারা আশ্চর্য হবেন, দাজ্জাল আসতে আর কতদিন বাকি, সেই গেট হয়ে গেছে। গেটের নামও লুদ গেট দেওয়া হয়ে গেছে। দাজ্জাল আসতে আর বেশি, তাহলে ইমাম মেহেদী আসতে আর বেশি। ওরা তোগো মিসাইল, তোগো পারমাণবিক অস্ত্র, রাসায়নিক। ইমাম মেহেদীর একটা নজর, সব ধ্বংস হয়ে যাবে। কেন? তিরমিজিতে নবীজি বলেছেন ইত্তাকু ফিরাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো। ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিরা আল্লাহর নজরে দেখে থাকে। মারহাবা কইবেন না? ঠিক রে? যেমন বড় বিশ্বাস হুজুর, আল্লাহর ওলিরা আল্লাহর নজরে দেখে থাকে। বড় বিশ্বাস হুজুর ঘুমিয়ে রয়েছে, মানে আদা ঘুমাদা যাক না। ইন্দুর একটা উপরে খসর মসর করতেছে। বড় সাহেব বসে হুজুরে, কি রে আমি বুঝা রয়েছি, খালি একটা নজর চাইছ। নজর কয়টা? নিগাহে অলিম ये तस्वीर देखी, बदलती हजारों की तकदीर देखी। আল্লাহর ওলির একটা নজর, হাজার তাকদীর পরিবর্তন হয়। ওরা আজকে আমার মুরব্বী মানছে, আমি মুরব্বী হওয়ার মানুষ না, আমার মুর্শিদের নজরের কারণে। মারহাবা কয় না? निगाहे अलीम ये तस्वीर देखी। পেটুয়া বাজারে পরোটা বানায়, সকালে পরোটা বানায়। আছে হোটেল আছে? আছে না? বড় পিসা হুজুর একটা হোটেলে খাইতে বসে। আয় হায়, নজর কি জিনিস! ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালামের নজর, ওদের পারমাণবিক। ওরা যাইবা আনতে যাবে, যাই দেবো পারমাণবিক নেই। মারবা কয় না? মিসাইলের গুদাম 1 লক্ষ মিসাইল, যাই দেখবো মিসাইল নাই, আছে কিন্তু কাম নাই। কথা কয় না কেন?
ডাবিস হয়ে যাবে। কেন? আল্লাহ নবী বলছেন মুমিনের নজর বড় ভয়ঙ্কর। মারহাবা কয় না? এর বড় বিশ্বাস হুজুর হোটেলে খাইতে বসে পেটুয়া বাজার, বাজার নাম পেটুয়া, বাজারের নাম কি? পেটুয়া বাজার। এই পেটুয়া বাজারে কথার কথা, ঘটনা তো ইরাক ইরানের ঘটনা। হুজুরে খাইতে বসে কারিগর কাস্টমার একটা ওয়ার্ড, এই মামলেট মামলেট, কথা কোন টাকা তেল সারা পরোটা আর মামলেট, মামলেট মানে পেঁয়াজ মরিচ দিয়ে যেটা বাজে এটারে মামলেট কয়। আর একটা বলে পুষ পুষ, ঠিক কিনা রে? এটা কিছুই দিব না, খালি তেলের মধ্যে দিয়ে দিব, এটারে পুষ। আর পেঁয়াজ মরিচ দিয়ে এটা হলো মামলেট। তার বড় বিশ্বাস হুজুর দেখতেছে একটা ডিম পেটুয়া বাজারের কারিগর বেড়ায় ডিমদারে ভাঙিয়া টাওয়ার মধ্যে দিব। বড় বিশ্বাস হুজুর করে আরে এটা যদি না বাচ্চা, যদি এই ডিমটার থেকে একটা মুরগির বাচ্চা হইতো, বাচ্চার যদি মেয়ে বাচ্চা হইতো, এইটা আরো কতগুলি ডিম দিত, কতগুলি ডিম আরো কতগুলি মুরগি হইতো। কথাটা কইতে দেরি, এই ভাজা ডিম দৌড় দিয়া মুরগির বাচ্চা হয়ে দৌড় দিতে দেরি হয় নাই। মারহাবা কয় না? এই জন্য মাঝে মাঝে বলি আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটায়া, তুমি ভাজা ডিমে তাজা বাচ্চা। হায় হায় বড় পীরকে সম্মান করেছে চৌকো দিয়া, সুবহানাল্লাহ। ওই বড় পীর সাহেব হুজুর খানকা শরীফে অনেকগুলা বলি আল্লাহ নিয়ে বসা। ওনার খানকা শরীফের ছাদের উপর থেকে একটা বিশাল অন্যরকম রঙের একটা অজগর, কারো কুলে, কাশেম মিয়ার কুলে পড়ে নাই, শামসুদ্দিন হাজী সাহেবের কুলে পড়ে নাই, মাওলানা সাহেবের কুলে পড়ে নাই, সাপটা পড়ছে বড় পীর সাহেব হুজুরের কুল মোবারকে, সুবহানাল্লাহ। পয়রা আস্তিনের ভিতর দিয়া, সাপ কিন্তু অজগর, আস্তিনের ভিতর দিয়া এদিকে আমার মতো মুরিদ যারা, কাশেম মিয়ার মতো মুরিদ যারা, ওই সর্বনাশ শেষ কইরা লাইব, সব দিছে দর ইশাখার রাজধানীর বাড়ির কাছে কাছে গা, আর এখানে থাকা সম্ভব না। বড় পীর সাহেব হুজুর সাপের দিকে ছায়া রইছে, সাপ বড় পীর সাহেব হুজুরের দিকে ছায়া রইছে। সাপটা আস্তে আস্তে হাতার ভিতর দিয়া যাইতে 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 গলার মধ্যে পুরাটা পেঁচায়া বড় পীর সাহেব হুজুরের দিকে ছায়া রইছে। বৈশাখা রাজধানীর ওখান থেকে গাছ গাছরা ছিল না, খানকার দিকে তাকায়া রইছে ওই মুরিদেরা। দেখতেছেন আমার পীর মুর্শিদ সাপের সাথে কথা কয়, মারহাবা। সাপ জানি মাথা ঝুলায় ঝুলায় কি কয়, বড় পীর সাহেব হুজুর মাথা ঝুঁকায় ঝুঁকায় কি যেন কয়, তুমি কেন আসছো? সাপ কয় পরীক্ষা করতে আসছো। কি পরীক্ষা? আমার জীবনে অনেক ওলি আল্লাহরে পরীক্ষা করছি, মোটামুটি অনেকেই ফেল করছে, কিন্তু আপনি ফেল করেন, আপনি আমারে ডরান নাই। কারণ যিনি আল্লাহরে ডরায় তাকে সাপেও ডরায়। আমি আপনারে পরীক্ষা করতে আসি, আসলে আপনি কেমন ওলি আল্লাহ। এক পরীক্ষা করে কি পাইলাম? পরীক্ষা করে পাইলাম আপনি আসলেই গাউসুল আজম। মারহাবা কয় না বাবা? আপনি আসলেই গাউসুল আজম, আপনি পীরদের পীর, আপনি দস্তগীর, আপনি পীরানে পীর, আপনি বড় পীর, যার কারণে আপনার ব্যাপারে মা হাওয়া শুভ সংবাদ দিয়েছে। প্রথম মাসেতে স্বপ্নে এলেন বিবি মা হাওয়া, শুনো 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 মাগো উম্মুল খয়ের ফাতেমা, তোমার গর্ভে পয়দা হবে, তোমার গর্ভে মা হাওয়া আইছে, তোমার গর্ভে পয়দা হবে ওলি, তোমার গর্ভে পয়দা হবে গাউসুল আজম নাম শুনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায়
দ্বিতীয় মাসের কালে আসলেন সারা জননী। শুনো 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 মাগো হোসাইনের নয়নমণি, তোমার গর্বে খেলা করে ভেদের মালিক হয় যিনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। 3 মাসের কালে আসলেন, তৃতীয় মাসের কালে আসলেন বিবি আসিয়া। শোনো 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 মাগো, শোনো তুমি মন দেয়া, তোমার গর্ভে আছেন যিনি, তোমার গর্ভে আছেন যিনি, মারেফতেরই খনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। 4 মাসের কালে মরিয়ম, পঞ্চমীতে খাদিজা, 6ষ্ঠ মাসে দিলেন দেখা মা আয়েশা আসিয়া, তোমার গর্ভে খেলা করে অলিকুল শিরোমণি। সুবহানাল্লাহ। ওই বড় পৃষ্ঠা হুজুরের মা কথা যেহেতু আসে, ওর পিছনের কথা কিন্তু মনে রাখতে হইব। দাসদাল কি কি জিগাইল, আমি কিন্তু জিগাম বন্ধ করে জিগাম। গেট হয়ে গেছে, গেটের নাম কি হবে সেই নামও দেওয়া হয়ে গেছে। তাহলে বান্দর আসতে আর বেশি দেরি, আমাদেরও বিজয় হইতে ইনশাআল্লাহ আর বেশি ইনশা, সকল জবানে কোন ইনশা, একটা জবানও বন্ধ রেখে আমরা আল্লাহর উপর ভরসা করতেছি ইনশা। কারণ দাজ্জালের নামে গেট হবে, সেই গেট হয়ে গেছে, নাম কি হবে সেই নামও দেওয়া হয়ে গেছে। তাহলে বান্দরটা আসতে বেশি দেরি, কোন সময় আইব সেটা একটু আমরা শুনে যাবেন ইনশাআল্লাহ। যে যুবকের লাশ জবাই করবে তার জন্য মারহাবা, মারহাবা। তাই না, বেশি দিন বাজার রে আমার। ওই বড় পিসা হুজুরের মা একদিন হুজুরকে বলতেছে, তুই একদিন আমার যেই লাঠি মার সোট প্যাডের মধ্যে থাকিয়া আমার মনে হয়েছিল আমি মরিয়ে যাবো, আমার জানটা শেষ হয়ে যাবো। মনে হয়েছে, মনে হয়েছে গো, কি মনে হয়েছে রে? তোমার আমি অনেক উপকার করছি মা, আব্বারও করছি। একটুখানি আবুদ্দা, আবুদ্দা বোঝেন আপনার দেশে কি কয়? পোলা, পোলা ফান আর কে, ছোড়ো ছোড়ো, কি কয় যাবে? পোলা ফান, পোলা ফান। আবুদ্দা এখনো কামাই করার বয়স হয় নাই, তুই আমারে কি উপকার করছ? আম্মা করছি, রাগ হয় না, চর দে দাঁত ফেলে। আম্মা সরের কথা কয়ে হে মনে নেই কি নামাজ পড়তে গেছিলাম, সরের কথা মনে নেই, আব্বাই নিব না। আমি করছিলাম আমার পোলায় দুষ্টামি যায় না, আমি জুতাটা উপরের দা নিচে নামাইছিলাম, নিচের দা উপরে উঠেছিলাম। মুসল্লিরা কয় এরা করলো, এরা অনেক মুসল্লিরা কানে কানে কইছে এই হুজুরের পোলা, হুজুরের পোলা, হুজুর গো পোলা মানে এরকম হয় না, আমার পোলা ভাল বলে এরকম হয়। হুজুর খুব সম্মানিত মানুষ, শরীফ মানুষ। বড় বিশ্ব হুজুরের আব্বা আব্দুল কাদের তাল হেনা এদিকে এই কাম করছে কেন? আমি করছি। মুসল্লিরা একজনও যাবেন না, বড় বিশ্ব হুজুর ছোড়ো, ওই একজনও যাবেন না। কয় কেন? ইমাম সাহেব নিচের ইন্টারভিউ নিছেননি? না, ইন্টারভিউ তো নেই নাই, সিলেকশনে নিয়ে গেছে। কারণ উনি বড় ওলি আল্লাহ মানুষ। সবাই দাঁড়ান, আজকে আপনাদের খতিব সাহেবের ইন্টারভিউ হবে। সুবহানাল্লাহ। আপনাদের খতিব সাহেবের ইন্টারভিউ হবে, কেউ যাবেন না, দাঁড়ান। সবাই দাঁড়াইছে, কয় কি রে আমার ইমাম সাহেবের ইন্টারভিউ? এই আবুদ্দা, মানে আবুদ্দা তো আসল আবুদ্দা, কথা কয় না, কথা কয় না। যে আবুদ্দায় রুহের জগতে, রুহের জগতে নবীজিকে যখন আল্লাহ তার উম্মত দেখাবেন, এই আবুদ্দায় বারবার খালি সামনের কাতারে জায়গা মারহাবা পায় না। এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারাকটা বারবার সামনে জায়গা। নবীজি কয় এই স্যাংরা কেডা? সুবহানাল্লাহ। কে? আমার আল্লাহকে আপনার উম্মতের মধ্যে সে আসবে, সে হবে ওলিদের সর্দার,
সেই জন্য বারবার, সে তো নবী না, এই জন্য বারবার নবীকে কাতারে জায়গা, কিন্তু সে তো নবী না, অলিদের লিডার হবে, এই জন্য বারবার তার অলিদের কাতারে নিয়ে আসি। আপনার উম্মতের মধ্যে সবার বড় অলি আল্লাহ হবে, এই জন্য সে বারবার খালি আন্নব কাতারে আইতে চায়। আমার নবী কাছে ঠিক আছে। ওই বড় পিসা হুজুর সর যখন মারছে গালের মধ্যে, একটা সর মারিয়া দেন, বেটা তুই এই কাম করছে। এখন বারুদে বারুদে বসা লাগলে আগুন জ্বলে। আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বা এক তরিকতের বারুদ ওলি আল্লাহ, উনি নিজেও আর এক তরিকতের বারুদ, বসা লাগছে তরিকতের মারেফতের আগুন জ্বলছে। সুবহানাল্লাহ। ইন্টারভিউ হবে, মুসল্লিরা কমিটিরা দাঁড়াইছে, আবুদ দিয়ে কয় কি, এই আবুদ দিয়ে কয় কি, আমার ইমাম সাহেব এত কামেল মানুষ, কেমন কামেল, কেমন কামেল। সবাই জানি আমরা পুরান ওয়াজ সবাই জানি যে ফল খায়া, আমি নিজে কিতাবে পড়ছি, রাস্তাঘাটে কোনো ফল পাওয়া গেল এটা খাইলে এটা কোনো দাবি থাকে না, কিতাবে লেখা আছে। কিন্তু উনি ক্ষমা চাইতে গেছে, হুজুরের নানা জান তো চিনে লেছে, এটাতে পাগল তো আসল পাগল। ফল খাইয়া মাপ চাইতে আসল লাগে না, মাপ চাইতেছে, কয় মাপ দিতে পারি, কিছুদিন আমার এখানে খাটতে হইব। খাটছে 12 বছর খাটার পর হইল ওইসে আমি একটা কাম করো না, কামটা কি, আমার একটা কালা কানা ল্যাংড়া সুন্দর না মাইয়া আছে, এটার যদি বিয়া করো তাইলে কয় হুজুর তাও আখেরাতে কোনো জবাবদিহিতা করতে চাই না, কানাডাই করুম কালাডাই করুম, কানে হনে না সোহে দেয় না, এই দাঁড়িয়ে করুম। বিয়া হয়ে গেছে, ওই ঘর হলো তোমার বোর ঘর। যাওয়ার পরে বড় বিশ্ব হুজুরের মা কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৌড় দিয়া চইলাছে, হুজুর এই ঘর আমার না, কয় বউ আমার না। তো হুজুরে কয়, বড় বিশ্ব হুজুরের নানা কয় বেলা মানে হুজুর আপনি কইছেন কথা কইতারে না, সোহে দেয় না, ল্যাংরা দাঁড়াইছে, কথাও কইছে, এমন সুন্দর সালাম আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই, বউ এটা আমার না গো। বড় বিশ্ব হুজুরের নানায় কয় আমার মেয়ে আমি চিনি না, তুই কস কি, এটাই তোর বউ, মারহাবা কর। সেই উম্মর ভাইয়ের মা ফাতেমার সন্তান আব্দুল কাদের কয় তোমার অনেক উপকার করছে। তা বাপের জিগায় জান্নাতীরা জাহান্নামীরা কি এই বিচার আচারের পরে কি একই জায়গায় থাকবো? ইম্পসিবল। তাইলে আমার সরমানের গায় সুবহানাল্লাহ কয় না, কয় আব্বা বিচার আচারের পরে জান্নাতীরা জাহান্নামীরা এক জায়গায় থাকবে কিনা আব্বা? আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি কয় বাবা প্রশ্নই আসে না। কয় তাইলে আমারে মারলেন কেন? ভাই সব জায়গায় সব কথা বলতে হয় না। ওয়াসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাম ওয়া বাতিনা 21 পারার 12 পৃষ্ঠায় আমার আল্লাহ একটা নিয়ামত শুধু দেখাই যায় না, না দেখা নিয়ামতও আছে। এই জন্যই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলেরা আমরা জানি এবং মানি তরিকত এবং মারেফত হাকিকত যত কিছুই আছে জাহিরিও আছে বাতিনিও আছে, ঠিক কিনা? জাহিরিও আছে, আমরা কই নেই। কোরআনের 21 পারার 12 পৃষ্ঠায় আমার আল্লাহ কইছে যে নিয়ামত জাহিরিও আছে, কথা জাহিরিও আছে বাতিনিও আছে। বড় বিশ্ব হুজুর খায় আব্বা মারলেন কা? আপনি দি কইতেছেন জান্নাতীরা জাহান্নামীরা একসাথে থাকবো না, তা আমারে মারছেন কা? চুপ, এই কথা এখানে বাংলা যায় বলে মুসল্লিরা কয় হুজুর আর কোনো কথা কওয়া লাগবে না, হুজুর আমরা যা বুঝার বুঝে গেছি। তারপরে বিশ্ব হুজুরকে আম্মা তোমার অনেক উপকার করছি। এই আবুদ্দা তুই আমার কি উপকার করছো? দেখো 2টা পয়সা কামাই করার তুই ক্ষমতা হয় নাই। আম্মা তুমি কি ভুলে গেছো আমি যখন তোমার পেট মোবারকে ছিলাম, সুবহানাল্লাহ, আমি যখন তোমার পেট মোবারকে ছিলাম মা, তখন কিন্তু তুমি আমার চাচি আম্মাদের বাড়ির কোনায় মানে ঘরের কোনায় একটা আঙ্গুরের বাগান ছিল মা। ওই আঙ্গুরের বাগানের আঙ্গুর খাওয়ার তোমার শখ হয়েছিল। তুমি কিন্তু আঙ্গুর খাইতে গেছো, আঙ্গুরের থোকার কাছে জিয়া যেই আঙ্গুরের থোকাটা তোমার পছন্দ হয়েছে ওই আঙ্গুরের থোকার মধ্যে ভিতরে সুতানের একটা সাপ পেঁচায় ছিল। তুমি মায় দেখো নাই, কিন্তু আমি আব্দুল কাদের জিলানী দেখছি।
দেখবে না কেন? দেখবে না কেন? কারণ হাসানি, তিনি তো হাসানি এবং হুসাইনি। কথা কয় না বাবা? কারণ হাসান হুসাইনের আম্মাজান নবীজিকে যখন আবু জাহেল বাটপার বলল, কারণ এটা তার বংশধারা, নবীজিকে যখন বাটপার, নবীজিকে বলল আবু জাহেল বাটপার, আপনি খেজুর গাছের ডাক দিয়েছেন, খেজুর গাছ আসছে, পাথরকে বলছেন সাঁতার কাটো, নদীতে পাথর সাঁতার কাটছে, এইভাবে আপনি অনেক কিছুই দেখাইছেন। আজকে আমি আবু জাহেল দেখতে চাই, চাদরারে আপনি দুই টুকরা করবেন। মা খাদিজার কাছে এসে নবীজি বললেন, ইয়া খাদিজা, আমার চাচা বাটপার আবু জাহেল বলছে সব কিছুই দেখাইছেন, কিন্তু আজকে আমরা 4 টুকরা দেখতে চাই। আবু জাহেল এই কথা শুনে, আবু জাহেল বলার পরে মা খাদিজার কাছে নবী আয়েশা বললেন, মা খাদিজা টেনশনে পড়ে গেলেন। নবীজি খেজুর গাছ ডাকছে, খেজুর গাছ আসছে, বাঘ ভাল্লুক ডাকলে বাঘ ভাল্লুক আসছে। আজকে 4 টুকরা করার কথা, 7 টুকরা করার কথা বলেছে আবু জাহেল বারবার। এখন এই ব্যাপারে কি হয় না হয়? হঠাৎ করে মা খাদিজার ঘুম ধরতেছে না, ঘুম আসে না, ঘুম ধরে না, কারণ নবীজিকে এটা দেখাইতে পারবে কি পারবে না। হঠাৎ করে ছোট্ট বাবুর কণ্ঠে কে যেন বলল, মা 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 মা, আমার বাবাজানকে আমার আল্লাহ অপমান করবেন না, বেইজ্জতি করবেন না, আমার আব্বাকে আল্লাহ ইজ্জত দিবেন, 7 তিনি টুকরা কইরা দেখাইতে পারবে। মা খাদিজার ডাইনে খোঁজে, আব্দুল কাদের জিলানী এই বংশে। এই জন্য আমি এই মহরম বেলার জানাই তো মনে হয় মাহফিলে, মহরমের মাহফিলে, মহরম মাসে আমি 2টা গজল লিখছি মা ফাতেমার আর হাসান হোসেন সম্পর্কে, আলী সম্পর্কে। নিয়ামত, এমন নিয়ামত পেয়েছি, এমন নিয়ামত হয়েছে যেটা বলা যাবে না, বলতে পারবো না। এমন নিয়ামত হয়েছে, এমন নিয়ামত আমি পেলাম। আমার আল্লাহ যদি আমারে ভালো রাখে, এই নিয়ামতের উছিলায় আপনারা, আমি সবাই, যেহেতু আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়ে গেছে, এই একটা দেখার কারণে সবাই হাবিবুল্লাহর কদম মোবারকে জান্নাতে দেখা পাবো ইনশাআল্লাহ। আমিন বলেন। এক নাম তোমার, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি সবাই বলো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলো এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি রাসূল মাগো, তুমি আহলে বায়াত, ও মা আহলে বায়াত, ও মা তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। হায় হায় তুমি, তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, বলো তুমি, তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, তুমি আওলাদে রাসূল মাগো। এই বংশে আব্দুল কাদের জিলানী, তিনি মায়ের গর্ভে থেকে দেখবে না কেন? হাসান হোসেন জান্নাতের সরদার, ও মা জান্নাতের সরদার, নবী থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। মারহাবা। যাদের নানা সৃষ্টি কুলের সব কিছুর মূল, বলো যাদের নানা সৃষ্টি কুলের সব কিছুর মূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। খুশি হইছি। আজকে ওয়াজ শোনার মানুষ আছে, আজকে ওয়াজ শুনুন না মানুষ আছে, সবসময় ওয়াজ শুনুন না মানুষ পাওয়া যায়। তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলো এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, তুমি আওলাদে রাসূল মাগো। আর একটা নিয়ামত কেন পেয়েছি? দুটোটা গজল ওনাদের কদম মোবারকে কবুল হয়েছে, এতটুকু শুধু বললো, আর বাকিটা ভাঙবো না। নবী নন্দিনী মা ফাতেমা, তোমাকে জানাই লাখো সালাম, জান্নাতের সরদার হাসান হুসাইন, তোমাদের জানাই কোটি কোটি সালাম। মারহাবা না।
জান মোবারক দিয়ে গেছো, দাও নাই তোমাদের ঈমান, নাজাত পাবে উম্মতেরা, খুশি হবেন না নাজান। কথা কয় না? একটু চুচারা করলো না, নানার উম্মত যদি জান্নাতি হয়ে যায় আমার জান মোবারক দোয়া সার্থক। হঠাৎ করে তাদের নানি যান শুনতেছেন কে জানো বলে ছোট্ট বাবুর কণ্ঠে, আমার বাবাকে আল্লাহ বেইজ্জতি করবেন না মা, তুমি টেনশন করো না। মা খাদিজা কান্দে, কে তুমি? তুমি যা জিন্না মানুষ, ডাইনে খোঁজে কে? ছোট্ট বাবুর কণ্ঠে বলল, আমার বাবাকে আল্লাহ বেইজ্জতি করবেন না। কে তুমি? ডাইনে খোঁজে, বামে খোঁজে, সামনে খোঁজে, পিছনে খুঁজে, কাউকেই দেখে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বাবু পরিচয় দাও, বাড়ি কই, ঘর কই, কে তুমি, তোমার পরিচয় দাও। হঠাৎ করে দ্বিতীয়বার ডেকে বলতেছেন, মা মা মা, আমি তোমারই সন্তান, আমি পৃথিবীতে এখনো আসি নাই, আমি পৃথিবীতে এখনো আসি নাই। ওই মা ফাতেমা জান্নাতুল বাকির গেটে শোয়া। আমরা মা ফাতেমা উসিনা দিয়ে আল্লাহর দরবারে ফিলিস্তিনিদের জন্য দোয়া করি। আল্লাহ পাক বান্দা তরির উসিলা আমার ফিলিস্তিনির মা বোনগুলারে, পুরুষগুলারে, শিশুগুলারে তুমি হেফাজত করো। আমরা মাহফিল শেষ করে মুনাজাত করে ঘুমাইতে যাব, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের আজকে 1 মাস 3 দিন তাদের ঘুম নাই, চুলায় আগুন জ্বলে না। তুমি কেমনে দোকানে আড্ডা মারো? আজকে আমি মাহফিল শুরুর আগেই বলেছিলাম আজকের মাহফিল করব, শুনবো শুধু ফিলিস্তিনিদের মুক্তির কামনায়, ঠিক কিনা? আব্বা কিনারে আমার, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার মা ফাতেমার উসিলায়, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার উসিলায়, আমার নূরের নবীর উসিলায়, আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলার উসিলায়, ও মাওলা আমার ফিলিস্তিনির মা বাবা ভাই বোন গুলারে হেফাজত করো। কারণ যাদের ঘর বাড়িগুলি ভাঙ্গা, খাওয়া নাই, পানি নাই, কারেন্ট নাই, এমনকি ইন্টারনেটের মাধ্যমে যদি বিশ্বের জমিনে খবর পৌঁছাবে, ছবি দেখাবে, সেই ইন্টারনেট সংযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করা, নির্যাতনের একটা সীমা আছে। এদের নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে। কারণ কি? এদের অভিশাপের 80 বছর পূর্ণ হতে চলেছে। তাদের তালমুদের মধ্যে লেখা, তাদের বইয়ের মধ্যে লেখা, 80 বছর পরে এদের ক্ষমতা থাকবে না। 80 বছর পরে ইহুদিদের ক্ষমতা, এবং এই তালমুদে লেখা যে 80 বছরের বেশি ইহুদিদের কোনো রাজত্বই টিকে নাই। এখন শেষ হইল এইটা 48 সাল থেকে এখন পর্যন্ত 23 সাল, মনে হয় 75 অথবা 76 এদের ক্ষমতা। এই নেতানিয়াহু বলছিল যে আমি এই অভিশাপ থেকে তোমাদেরকে বাঁচাবো, অভিশাপ আমাদেরকে পাবে না। এই চিন্তা করে সে মাঠে নামছে যে অভিশাপ থেকে বাঁচাবে। কিন্তু এই কথাটা আমরা লিখি না, তাদের মহাপণ্ডিতরা লেখছে যে 80 বছরের বেশি ক্ষমতা টিকবে। মিস্টার ডেভিড আর আরেকটা কোন রাজ্য, এরা 80 বছর তাও খুব কষ্টে মষ্টে গেছিল, কিন্তু 80 বছরের সময় তছনছ হয়ে গিয়েছিল। পৃথিবীর মধ্যে একটা শহর আছে, আমেরিকার ওয়াশিংটনকে পাপের নগরী বলা হয় না, জাপানের টোকিওকে পাপের নগরী বলা হয় না, ইন্দোনেশিয়ার জাকার্তাকে পাপের নগরী বলা হয় না, সুইডেনকে পাপের নগরী বলা হয় না, ইতালিকে পাপের নগরী বলা হয় না। বিশ্বের একটা দেশের
রাজধানীকে বলা হয় পাপের নগরী, সেই নগরীর নাম হলো তেল আবিব। নাউজুবিল্লাহ কইবেন না? জোরে কয় না নাউজুবিল্লাহ? আরে জোরে কন নাউজুবিল্লাহ। যেই শহরটাকে পাপের শহর বলা হয়, নো স্লিপিং, যেই শহরে মানুষ রাতে ঘুমায়। নাউজুবিল্লাহ মানে কি করে? ফেসবুকে পেয়ে যাওয়া তুমি। যেই শহরকে না ঘুমানোর শহর বলা হয়, যে শহরকে বিশ্বের শ্রেষ্ঠ পাপের শহর বলা হয়, সেই শহর হলো ইহুদিদের রাজধানী তেল আবিব। নাউজুবিল্লাহ বলো। তারা রাত্রে ঘুমায় না, যত রং ঢং আলতু ফালতু যত যা আছে সব তাদের রাতের বেলা এই শহরে চলে। নাউজুবিল্লাহ বলো। সেই ইহুদিদের তালমুদের মধ্যে লিখে গেছেন তাদের যে এই ইহুদিরাও 80 বছরের বেশি টিকবে না। সেই 80 বছরের নেতানিয়াহু এদের মাথা খারাপ কেন শোনেন। আর একটা মাথা খারাপ হলো মুসলমান এখন 200 কোটি। কয় কোটি? 200 কোটি। এখন মাথা খারাপ যে 313 জনে বিজয় ছিনে নিয়ে আইলো। কয়জনে? 313 জনে বিজয় ছিনে নিয়ে আইলো। আর এখন হেনে 200 কোটি। কারণ আমাদের ঘোষণা হইল 2টার বেশি যেন না হয়, একটা হইলে ভালো হয়। আর এগুলা দিয়ে এক এক ফ্যামিলিতে 12 জন 14 জন হইতে 200। ওদের বিজ্ঞানীরা ঘোষণা দিয়েছে আগামী 27 বছর পরে 2055 সালে মুসলমান হবে পৃথিবীতে সবচেয়ে বেশি। মাথা খারাপ হইব না? তাদের মাথা খারাপ হবে না কেন? যার মাত্র 27টা, আল্লাহ হায়াত দিলে আমাকে 27 বছর আল্লাহ দিতে পারে, হায়াত দিতে পারে না? যার 27টা বছর পরে বিশ্বে মুসলমানের সংখ্যা হবে সবচেয়ে বেশি। মারহাবা। এদিক দিয়ে আমাদের প্রোডাকশন হলো, আমাদের বিশ্বাস ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আমার আল্লাহ রিজিক ছাড়া কিন্তু পৃথিবীতে বান্দা বান্দি পাঠায় না। এই জন্য প্রোডাকশন যদ্দুর আইতে থাকো। কথা কয় না কা? এই জন্য বাচ্চা মারা শুরু করছে। ওদের ঘোষণা এখন 200 কোটি 27 বছর পরে বলে আমার সব গোষ্ঠীর চেয়ে মুসলমান আমার সবচেয়ে বেশি। ওই সময় তো মিজেল টিজেল গুলি মুলি কিছুই লাগবো না, খালি থাবড়ায় মেরে নেব। এই কথা কয় না? কথা কয় না? খালি আমাকে সরায় মেরে নেব। বাজারে যাইব, বাজারে যাইব। কারণ যেখানে 1980 সালে আমেরিকায় মসজিদ ছিল 2টা, এখন সেখানে মসজিদ 26,000। আস্তে সুবহানাল্লাহ কইলে হয় নাকি? আমেরিকায় 1980 সালে মাত্র 44 বছর আগে, মাত্র 43টা বছর আগে আমেরিকায় মসজিদ ছিল, আল্লাহর ঘর ছিল মাত্র 2টা। সেখানে 44 বছরের মাথায় মসজিদের সংখ্যা বর্তমানে 26,000। লন্ডনে, ব্রিটেনে মসজিদ ছিল 1980 সালে মাত্র 4টা না 3টা। এখন 2023 সালে ব্রিটেনে মসজিদের সংখ্যা 40,000। মারহাবা বলবেন না? এই জন্য তাদের মাথা খারাপ, যাদেরকে ট্যাকের। কারণ আমাকে তবু মারতে, কারণ ওরা বাজারে যাইব 2 জন, আমরা বাজারে যাবো হইলো 48 জন। কথা পায় না? তো করে কি পিস্তল লাগবে? কথা পায় না? আমার মনে সরানো যদি 48 জন আমার মনে হয় মরে যাবো। কথা বলে, কথা বলে। 48টা করতে যখন বলবে ওদের হুঁশ থাকবো। এই জন্য ওদের মাথা খারাপ। আমি তথ্যটা জানাই গেলাম। আমাদের প্রোডাকশনের ব্যাপারে কোরআনে নিষেধ আছে, 2 আর 4 নাই রে, যদ্দুর খরচ করবি সমস্যা নাই, রিজিক দিমু আমি আল্লাহ। আর অগত ঘোষণা 1 হইলেই ভালো হয়, 2 এর উপরে যাতে না যায়। কথা কন না? এই জন্য খালি কমতাছে, আমও খালি বাড়তাছে। আবার এদিক দিয়া গুগলে সার্চ দিলেই পাইবা, এদিক দিয়া প্রত্যেক দিন 6,000 মুসলমান হইতেছে। মাথা খারাপ কি একদিক দিয়া? 4 দিক দিয়া তাদের মাথা খারাপ। একবার জোবাইদের নামও কি তাল্লা তাল্লা। কথা কথা নেতানিয়াহু। আর একজনের নাম জর্জ ডব্লিউ বুশ। নামও সাদরিয়া বাদরিয়া, কামও সাদরিয়া বাদরিয়া। কথা বল না? নাম কি? বিল ক্লিনটন। নাম জো বাইডেন। কথা কয় না? হ্যাঁ, চীনের
প্রধানমন্ত্রী কি জানি অং সান চুং, কথা বলে না, কি নাম, কিম চিং চং নাম। আমাদের নাম আব্দুল মালিক, আয় হায়, আমাদের নাম ইয়াসিন আরাফাত, আমাদের নাম কাসেম, আবুল কাসেম, কথা কয় না, আমাদের নাম আব্দুল রহিম, আর এদের নাম কিং চাং চুং। আসুস্তরা শূন্য দেশ খবর চীনে চিং চাং চুং, এই জন্য নাম। তারপরও চীনের ভাগলাডায় 6টা জাহাজ পাঠাইছে, এমজি কাকা জাহাজ পাঠাইলো কা, চীনে কয় আমি এমনি পাঠাইছি, এটা আমাকে প্রতিনিয়ত পাহারা। আসলে হলো তোরা যখন মিশরে হামলা করবি, আমি চীন হইয়া অগপক হইয়া তো করে ধরালাম, তোরা কদ্দুর মরল হইছ, আমি চীনে দেয় কথা ঠিক কিনা? আব্বাজান এখন সেই পিছনের জায়গায় চলে যায়, জানো না? বেশি কষ্ট হয়ে আমার আজকে, আমার মনে হয় এখানে যতবার আল্লাহ আছে, আজকেই সবচেয়ে পরিবেশ সুন্দর। আজকের মতো এত সুন্দর পরিবেশ আমি আর একবারও পাই নাই। আজকে অবরোধের আমি আমার ছোট ভাই আগে মাইক নিতে পারি, কারণ ঢাকায় গন্ডগোল, গ্রামে কিন্তু গন্ডগোল নাই, ঢাকায় হলো গন্ডগোল। আর এই গন্ডগোলের সময় শত্রুতা হাসিল করা সহজ। আমার ফেসটা পরিচিত ফেস না, বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তাদের মধ্যে কয়েকজনের মধ্যে কি আমার একটা হিসাব করা হয় না? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ শুকর আদায় করি। তা আমার ফেসটা তো পরিচিত। এই মুহূর্তে যদি আমার একটা কিছু মাইরা আমার শেষ করে দেওয়া যায়, কোনো বিচার হবে না। কথা বলেন না, কোনো বিচার হবে না। এই জন্য আমাকে সেই ফেস চলা যায়, নাহলে আমি তো আমার ভাইয়ের পরে সে মাইক ধরবো, আমার ভাই আমার আগে ধরবো। তা ভাই যেহেতু গ্রাম দিয়ে চলে যেতে অসুবিধা হবে না ইনশাল্লাহ, আমার তো শহরে ঢুকতে হবে। এই জন্য সমস্যা। শহরে যে বাস পড়ায় সব শহরে, গাড়ি পড়ায় শহরে, গাড়ি ভাঙে শহরে। এই জন্য আমাকে একটু সেফে চলা লাগে। আকবপুর 29 তারিখে, আকবপুর কোন দিকে? এটা কোন দিকে বাজার? এখান থেকে অনেক দূর, 3-4 কিলো, 5-6 কিলো। ওই দিন আরো তথ্য আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে যেমন খুব মজা দিয়েছেন আপনারা আমার কাছে, অনেক বেশি। আমার বললাম না, অন্তত 8-10 বার আমি আসছি, 8-10 বারের মধ্যে আজকের মুসল্লি হলো শ্রেষ্ঠ মুসল্লি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই বছর আমার গজল কবুল হয়েছে হাবিবুল্লাহ নুরানি কদম মোবারকে, আর এই বছরই মা ফাতেমার কদম মোবারকে। বলবো না সবকিছু ভেঙ্গে, আল্লাহ আমাকে দয়া করেছেন, দোয়া করবেন আমার যেন এই নসিবটা সারা জীবনেই হয়। আমার নসিব হইলেই একসাথে বসার কারণে সবার নসিব ভালো হবে। আব্বা যান, বাবা যান, তাহলে 29 তারিখে আয়া পড়েন ইনশাল্লাহ। আমি এরকমই, যদি গন্ডগোলের রবি থাকে তাহলে এটা তাড়াতাড়ি মাইক দিব, গন্ডগোল থাকে। আর গন্ডগোল না থাকলে 10টাই, অসুবিধা নেই। যদি দেশে গন্ডগোল থাকে, আবদার করে গেলেন হাজার হাজার মানুষের সামনে, আগে মাইক দিয়ে দিলাম। আমার গন্ডগোল শুরু হওয়ার আগে আমার ঢাকায় ঢুকে যেত, এটা আবদার করে গেলাম। সুন্নি ভাই হিসাবে আবদার করতেই পারি আমি, ঠিক কিনা? আর যদি দেশ শিথিল থাকে তাইলে 10 টাকা, 10.5 দিলে সমস্যা নেই। আব্বা যান তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা, মনে আছে না আব্বা? মনে আছে না? তো 30 জন মানুষ, তারা বলতেছে হু আর ইউ? দাজ্জাল, আই এম দাজ্জাল। মানান্তুম, তোমরা কারা? নাহনু আরবি, আমরা আরব দেশের মানুষ। আচ্ছা তোমরা কি বলতে পারো বায়েসা যে খেজুরের বাগান মিশরে, যে খেজুরের বাগানটা সারা মিশর, সারা সিরিয়ার মানুষ এই খেজুরের বাগানের খেজুরকে আবার রপ্তানিও করে বিদেশে। এই খেজুরের বাগানটার খবর কি? আপনারা আরো আশ্চর্য হবে। এটা বাংলার আগে আরেকটু বলি, 1500 বছর কই জানে, 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম যে সৈন্য ইমাম মেহেদির জন্য আসবে, ইমাম মেহেদি তো আসার কাছাকাছি, সেইটা খোরাসান থেকে আসবে। কোথেকে আসবে? খোরাসান। আফগানিস্তান, পাকিস্তান, কাজাকিস্তান, তুর্কিস্তান, হ্যাঁ, তুর্কমেনিস্তান, এভাবে
10-12টা দেশ নিয়েছিল খোরাসান। ইমাম মেহেদীর ফোর্স, ইমাম মেহেদীর সৈন্য প্রথম আসবে খোরাসান থেকে। খোরাসানের একটা দেশ হলো আফগানিস্তান, তাদের কিন্তু ট্রেনিং শেষ। আসতে কইলে মানায় না। খোরাসানের সৈন্য আসবে ইমাম মেহেদীর সাহায্য করার জন্য, প্রথম আউয়াল মাররা আসবে খোরাসান থেকে। সেই খোরাসানের সৈন্যদের ট্রেনিং শেষ। ট্রেনিং শেষ করে আমেরিকারা 20 বছর 19 বছর শাসন করার পরে কুত্তা ফেড়া দিয়া, কি দিয়া? কুত্তা পিডান পিড়াইছে আমেরিকানদেরকে 19 বছরের মাথায় কুত্তা পিডান দিয়া। এই খোরাসানের মুসলমানরা পায় ভাগ্যা যা, সবগুলারে গিল্লালাম। আমেরিকা চলে গেছে। যেই দেশকে বলা হয়তো, যেই দেশে সূর্য ডুবে না, যাকে বলা হয়তো ব্রিটেন, সেই ব্রিটেনের সাম্রাজ্য এত বড় ছিল, কোনো এলাকায় রৌদ্র থাকতো, কোনো এলাকায় রাত্র হতো। তারা 12 বছর শাসন করছিল এই খোরাসান। 12 বছর পরে গরু ফিডাইলে যেমন ফিডায়, গরু ফিডায়া এই ব্রিটেনিদেরকে, লন্ডনীদেরকে এই আফগানিস্তানের থেকে, মানে খোরাসান থেকে ভাগাইছিল। নবীজি 1000 বছর আগে বলেছিল প্রথম সৈন্য আসবে খোরাসান থেকে। খোরাসানের একটা দেশ হলো আফগানিস্তান। তাদের ট্রেনিং শেষ। ট্রেনিং শেষ করে তারা আমেরিকানদেরকে ভাগায়া, খ্রিস্টানদেরকে ভাগায়া, ব্রিটেনদেরকে ভাগায়া, এখন ট্রেনিং শেষ করে নিজেরা ক্ষমতায় আসছে। এই বছর জাতীয় ঈদগায় প্রধানমন্ত্রী নামাজ পড়াইছে। তারা রেডি। তারা কি রেডি? আফগানিস্তান রেডি, কারণ তারা খোরাসানের একটা, নবীজিও বলছে প্রথম সৈন্য আসবে ইমাম মেহেদীর জন্য খোরাসান থেকে, তাই তারা রেডি হয়ে গেছে। দ্বিতীয় সৈন্য আসবে সিরিয়া থেকে। সিরিয়া কি যুদ্ধ চলছে কি চলছে না? এই কথা পায় না। এটা যুদ্ধ নয়, সিরিয়ায় যুদ্ধ নয়, ট্রেনিং চলছে। মারহাবা পায় না, মারহাবা পায় না, ট্রেনিং চলছে, ট্রেনিং। কারণ নবীজি বলছে ইমাম মেহেদীর দ্বিতীয় সৈন্য দল আসবে সিরিয়া থেকে। সিরিয়ায় আজকে অনেকদিন যুদ্ধ, যুদ্ধ মানে ট্রেনিং। ইমাম মেহেদীর দ্বিতীয় ট্রেনিং সৈন্য দল, ট্রেনিং চলছে সিরিয়ায়। তৃতীয় দল আসবে ইয়েমেন থেকে। ইয়েমেনে মনে হয় যুদ্ধ হয় না, ইয়েমেনে মনে হয় যুদ্ধ হয় না, হইতাছে যুদ্ধ নয়, ট্রেনিং চলছে। কারণ 3টা গ্রুপের কথা নবী বলছে। প্রথম গ্রুপ আসবে আফগানিস্তান, কাজাকিস্তান, আমার পাকিস্তান বা আরো কয়েকটা দেশ আছে, তুর্কমেনিস্তান সহ, ইউজবেকিস্তান সহ, এরা হইল খোরাসান। প্রথম সৈন্য দল যারা আসবে তাদের ট্রেনিং শেষ করে ক্ষমতায় চলে আসছে অলরেডি। এরপরে দ্বিতীয় সৈন্য আসবে সিরিয়া থেকে, তাদের ট্রেনিং চলছে, ট্রেনিং পর্যায়ে ট্রেনিং প্রায় শেষ। এখন তারা আমেরিকার ঘাটির মধ্যে হামলা করতে পারতেছে, আগে মারতো ইট, কথা পায় না। এরপরে ইয়েমেনের যুদ্ধ চলছে সৌদি আরবের সাথে অনেকদিন যাবত। এটা যুদ্ধ নয়, ট্রেনিং চলছে। এখন এই দাম বান্দরে কয় বায়েসা খেজুরের বাগানের খবর। আমার ভাই আসে না, আমার ভাইটাকে নিয়ে আসো, ইসলাম মাওলানা নুরুল ইসলাম, ভাইটাকে নিয়ে আসো। আমি আজকে অনেক, আই এম ভেরি হ্যাপি। একটা ইংরেজি কইলাম, আমি ইংরেজি জানি না, একটা ইংরেজি কইলাম। আপনাকে আজকের বসা দেখি, আমার ভাই যতক্ষণ আলোচনা করে, ভাইয়ের সাথে আলোচনা করে শুনে এই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য একটু দোয়া করে যাবে, আমিন বলুন। আর আমরা তো নিয়ত করে বসছি, আমাদের আজকের বসাটাই ফিলিস্তিনি মুসলমানদের মুক্তি, ঠিক কিনা বাবা? তা বায়েসা খেজুরের বাগানের খবর কি? খেজুরের বাগানের খবর হলো, তামিমদারি তখনও মুসলমান না। ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম খেজুরের বাগানের খবর হলো বেশিরভাগ খেজুরের গাছ মরে গেছে, আগের মতো আর খেজুর ধরে না। সিরিয়ার মানুষ, এক এলাকার মানুষের খেজুরি হয় না, হবে না। বান্দরটা বলতেছে এই খেজুরের বাগান যেদিন পুরাপুরি শেষ হয়ে যাবে, আর কোনো খেজুর ধরবে না, তখন আমি পৃথিবীতে প্রকাশ হব। নাউজুবিল্লাহ। জোগাড় কূপের খবর কি? আমার বড় আশা, বলেন আমার আশা ভিতরে কি আশা জানেন? যখন মুসা কালিমুল্লাহ কারুনকে বলল, ভাই তোমার যত এত টাকা পয়সা, তুমি যাকাত দাও। তোমার খোদায় গুছাইতেছে, নাউজুবিল্লাহ, তোমার খোদার অভাব পড়ে গেছে গা। আমি
জাকাত মাকাত দিতাম না। দেখা হইলি কারণ আবার মুসা কালিমুল্লাহর সাথে দেখা যাতে না হয়, ঘুরে ঘুরে দিক সেদিক যায়। হে আল্লাহ কিন্তু এখনো শোনেন, একটু 5 মিনিট বলি। কারণ দেখা হইলি কয় ভাই তুমি আমার ভাই, কিন্তু তুমি আমার আত্মীয়,